তৃণমূলকে ভোট দিয়ে মেদিনীপুর আর জঙ্গলমহলের মা বোনেরা এদের হাত আর কনুইটা ভাঙবে। আর সপ্তম দফায় আমি রয়েছি, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল, বহিরাগতদের বিসর্জনটা দেবো। আজকে হুগলির মাটিতে আরামবাগের এই পুণ্যভূমিতে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। অষ্টমীটা আপনারা 20 তারিখ দেবেন, আর 15 দিন পর বিসর্জনটা দিল্লিতে হবে। আমি আপনাকে বলছি, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখ মুখের ভাষা জানি। এই সরকারের বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই, আর কেন্দ্রে পরিবর্তন হলে আমাদের বাংলার যে বকেয়া পাওনা 1,64,000 কোটি আমরা 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে নিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের জন্য সেই টাকা কাজে লাগাবো। বিজেপি সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে, বিজেপি সংবিধান বদলে দিতে চাইছে, আর আমরা কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী দিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছি। আপনি মাথায় রাখবেন, এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়। মিতালি বাগ তো আগামী দিন জিতবে, তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে, আগামী দিন 2 নম্বর বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্প হবে দিল্লিতে। আর ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। তাই আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুল প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী 20 তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী 5 বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি, আগামী 5 বছরও দিয়ে যাব। এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। একটা কথা খালি বলে যাই, বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি করব। বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান, বস্ত্র, অন্ন, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা, শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি। আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার তোমরা 1200 করেছো, কেন্দ্রের সরকার ক্ষমতায় এলে ইন্ডিয়া সরকার তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই সরকারের নির্ণায়ক ভূমিকা পালন তো করবেই, তার সাথে সাথে ভারতবর্ষে যত বিপিএল পরিবার রয়েছে সবাইকে বছরে 10টা করে বিনামূল্যে, বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে। আমাদের ইস্তাহারে আমরা কথা দিয়েছি, আমরা বলেছি বাংলায় যেভাবে 2,12,00,000 মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভারতবর্ষে 50 কোটি মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আগামী কেন্দ্রে পরিবর্তন হলে। শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাকে বলছি, এদের বিদায় আসন্ন। মহিলাদের লাইন দেখছেন ভোটের সময়, কেন জানেন? এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, টাইট দেবো, টাকা বন্ধ করব। আরে গণতন্ত্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়ক, সাংসদ কেউ শেষ কথা বলে না। যার হাতে ইভিএম এর বোতামটা রয়েছে সেই শেষ কথা বলে। প্রধানমন্ত্রীর হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার হাতে আগামী দিন ইভিএম এর বোতামের কন্ট্রোলটা থাকবে। যেভাবে রিমোট কন্ট্রোল টিপে আরামবাগের সার্বিক মানুষকে নিপীড়িত, অত্যাচারিত করে রেখেছে, প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। এবং বহিরাগত
বাংলা বিরোধীদের বিসর্জন করে যে কটা ছাইপাস, যে কটা আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ছেটিয়ে বিদায় করে বাংলা থেকে বিদায় দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করতে হবে। তাহলে বিসর্জন হবে তো মায়েরা? স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, নিপীড়নকারীদের বিসর্জন হবে। বাংলা এই 2 নম্বরই নেতা দুনোর গালে দুটো করে কষিয়ে গণতান্ত্রিকভাবে থাপ্পড় মারা। বোতাম টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আপনি দেখবেন বোতামের আওয়াজ যত জোরে টিপবেন তত জোরে কষিয়ে থাপ্পড় লাগবে। একদম প্রতিরোধের মতো, প্রতিশোধের মতো টিপতে হবে। যে 5 বছর আমাদের গরিব মানুষের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই। আমি আপনাকে বলছি, আমাকে কিছু লোক এখান থেকে গত 2 দিন 3 দিন ধরে বলছে বিজেপির নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে টাকা বিলি করছে। আমি আপনাদের বলবো, যদি মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।